আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। শুরু হলো নতুন বছর 2021। একই সাথে পথ চলা শুরু হলো নতুন এক দশকেরও। ফটকা, আতশবাজি আর ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ঢাকাবাসী। 12টা বাজার আগ থেকেই রাজধানীর আকাশে শুরু হয় ফানুস, ফটকা আর আতশবাজির রঙিন উৎসব। রাজধানীর রামপুরা, মিরপুর, পুরান ঢাকা, ধানমন্ডি, গুলশান, বনানী সহ বিভিন্ন এলাকার বাসার ছাদে 2021 সালকে বরণে মেতে ওঠেন সব বয়সীরা। নতুন বছর করোনামুক্ত হবে, সমৃদ্ধি ও উন্নয়ন বয়ে নিয়ে আসবে, সেই প্রত্যাশাই জানান অনেকে। ইয়ার বাদলের রিপোর্ট থাকছে বিস্তারিত। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সবাই। উন্মুক্ত পরিবেশে বড় কোনো আয়োজন না থাকলেও অনেক বাড়ির ছাদেই ঘরোয়া আয়োজনে 2021কে বরণ করেছেন নগরবাসী। ফটকা, ফানুস আর আতশবাজির আলোয় ঝলমল করে ওঠে নতুন বছরের প্রথম প্রহর। ছাদগুলোতে দেখা মিলে ফানুস উড়ানো আর নানা রঙের উড়ন্ত ফটকার রঙিন আলোর ঝলকানি। এতে যোগ দেয় ছোট বড় সবাই। যে মহামারীতে আক্রান্ত হয়েছি, এই মহামারী থেকে যেন আল্লাহ আমাদেরকে নতুন বছরে সবার জন্য শুভ কামনা হয়, সবাইকে আল্লাহ রহম করে করোনা চলে যাক আর আমরা সবাই স্কুলে যেতে পারি, পড়ালেখা করতে পারি সুন্দর করে। 21 সালটা যেন আমাদের জন্য আমাদের সমৃদ্ধি নিয়ে আসে, আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে, ভালো কিছু বয়ে নিয়ে আসে। গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় নতুন বছরের আগমনকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। তল্লাশি করা হয় বিভিন্ন যানবাহন। কারণ নিরাপত্তা হলো সর্বপ্রথম। যে কোনো ক্ষেত্রে পুলিশের যে কাজগুলো করে আমাদের জন্য ভালো করে, এগুলা আমাদের জন্যই তো রিস্ক থাকতো। পুলিশ ভাইরা আমাদের জন্য কাজ করে, এটা জাতির জন্য, সবার জন্য ঠিক আছে। তল্লাশি করার জন্য নির্দেশনা দেওয়া আছে। গুলশান মানে যারা গুলশান বসবাসরত, এদের গাড়ি ছাড়া বাইরে কোনো গাড়ি ঢুকবে না, এটাই আমাদের নির্দেশনা দেওয়া আছে। 2021 সাল সবার জন্য মঙ্গল বয়ে আনবে, সেই প্রত্যাশা সবার। আর বাদল, RTV, ঢাকা। করোনা আতঙ্কে এবছর 31st নাইটের কোনো আয়োজন ছিল না পর্যটন নগরী কক্সবাজারে। এরপরও নতুন বছর 2021 সালকে বরণ ও পুরনো বছর 2020 সালকে বিদায় জানাতে কক্সবাজারে ছুটে আসে লাখো পর্যটক। বছরের শেষ সূর্যাস্ত, নতুন সূর্যোদয় দেখতে লোকারণ্য হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। টুরিস্ট পুলিশ জানিয়েছেন, এবছর 31st নাইটের আয়োজন না থাকলেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থায় রয়েছেন তারা। 2020 সালের প্রথম দিনে পটুয়াখালীর কুয়াকাটার সৈকতে ভিড় করছেন নানা বয়সের মানুষ। সেখান থেকে সবশেষ তথ্য জানাবেন সংবাদদাতা জসিম পারভেজ। 20 সালের শেষ সূর্য অস্ত দেখার জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গতকাল পর্যটকদের বিচরণ ছিল রেকর্ড সংখ্যক। আজ 2021 সালের প্রথম সূর্য উদয় দেখার জন্য পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে গঙ্গামতি থেকে শুরু করে লেম্পুরচর পর্যন্ত দীর্ঘ 18 কিলোমিটার সৈকতে পর্যটকদের পদচারণা এবং উপস্থিতি ছিল রেকর্ড সংখ্যক। পর্যটক যুগলদের পদচারণায় মুখর ছিল পর্যটন কেন্দ্র কুয়াকাটার সেই লাল কাঁকড়াচর, গঙ্গামতি, হাতড়ার বন এবং লেম্পুরচর সহ বিভিন্ন দর্শনীয় স্পট ছিল পর্যটকদের উৎসব মুখের পরিবেশ। পর্যটকদের প্রত্যাশা, নতুন বছরে নতুন সূর্য উদয় দেখার মাধ্যমে তারা নতুন নতুন সফলতা অর্জন করবে এবং সামাজিক, রাজনৈতিক এবং দেশের উন্নতি সাধনের ব্রত নিয়ে এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে তাদের স্ব গন্তব্যে ফিরে যাচ্ছেন বলে আমাকে নিশ্চিত করছেন এই কুয়াকাটা আগত পর্যটকরা। এই ছিল আমার কাছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা সর্বশেষ। এতক্ষণ পটুয়াখালীর কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সংবাদদাতা জসিম পারভেজ। রাজধানী শহর সারা দেশে চলছে স্কুল শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বই বিতরণ। দর্শক, রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী জুবাইর সানি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সানি, পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি সম্পর্কে জানান।
হাবিবা, যেমনটি বলছিলেন এবছর কিন্তু কোনো আনুষ্ঠানিকতা নেই, কিন্তু তারপরও বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে এবং যেহেতু করোনার মহামারী চলছে সে কারণে কিন্তু শিক্ষার্থীদের বই বিতরণের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম এনেছে স্কুল কর্তৃপক্ষ। আজ কিন্তু চতুর্থ শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাদের অন্যান্য যে ক্লাসের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের বইগুলো বিতরণ করা হবে এবং সেক্ষেত্রে কিন্তু তারা শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করছেন। এবং আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম যে বই বিতরণের ক্ষেত্রে তাদের বইয়ের ক্ষেত্রে কোনো তাদের সংকট নেই, তারা পর্যাপ্ত বই পেয়েছেন, কিন্তু যেহেতু করোনাকালীন সময় সে কারণে কিন্তু শিক্ষার্থীদের ধাপে ধাপে বইগুলো দেয়া হবে। এবং আমরা যতটুকু দেখেছি যে অনেকদিন পরেই আজ শিক্ষার্থীরা স্কুলে আসার সুযোগ পেল, কারণ সেই মার্চ থেকে ডিসেম্বরে কিন্তু তারা আর স্কুলে আসেনি, সে কারণে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কিছুটা উচ্ছ্বাস ছিল। আমরা যদি এরকম দু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি যে আজ নতুন বই, প্রথম বছরের প্রথম দিনই নতুন বই পেলে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, অনেকদিন পর আবার স্কুলে আসছি, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এছাড়াও বই নতুন, আমার প্রত্যেক সময় নতুন ক্লাসের বই পেতে আমার খুব ভালো লাগে, ওই যে অনেকদিন পর। তাও এবার হ্যাঁ সোহাইবা, শুনছিলাম যে শিক্ষার্থীরা অনেকদিন পরে আজ স্কুলে এসেছেন এবং হাতে বইও পেয়েছেন, সে কারণে কিন্তু তাদের মধ্যে উচ্ছ্বাসটা রয়েছে। কিন্তু তারপরও আগামীতে কবে তাদের এই স্কুলটি খুলবে এবং কবে তারা ক্লাসে আবারও আসতে পারবেন সে বিষয়টা কিন্তু একটি শঙ্কা থেকেই যাচ্ছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের সানি। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীতের প্রকোপও। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাসের কারণে কখনো মৃদু কখনো বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে এই জেলায়, ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার বিভিন্ন সড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কুড়িগ্রামে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। এই জেলায় ঘন কুয়াশা না থাকলেও রয়েছে শীতের তীব্রতা। এদিকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। ভোরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে শীতের সবজি ওঠায় তার প্রভাব রয়েছে রাজধানীর বাজারে। সব রকম মৌসুমী সবজি উঠেছে রাজধানীর বাজারগুলোতে, দামও ক্রেতাদের হাতের নাগালেই। দর্শক, রাজধানীর কারণ বাজারে রয়েছেন সহকর্মী নাজিব ফরাজি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, বাজারে পণ্যের দাম ও সরবরাহ কেমন দেখছেন? হাবিবা, বাজারে শীতের যে সবজি রয়েছে তার পর্যাপ্ত সরবরাহ রয়েছে, যে কারণেই কিন্তু এই শীতের সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজিতে এ সপ্তাহে 5 থেকে সর্বোচ্চ 20 টাকা 25 টাকা পর্যন্ত কমেছে। যেমন মূলা বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে, সিম বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। আপনার এর বাহিরেও যে অন্যান্য যে সবজি রয়েছে, যেমন গত সপ্তাহে টমেটো বিক্রি হতো 60 থেকে 70 টাকা কেজি দরে, এবার এই সপ্তাহে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 40 থেকে 60 টাকা দরে প্রকারভেদে বিক্রি হচ্ছে। এছাড়াও ফুলকপি, বাঁধাকপি এগুলোর দামও কিন্তু কমেছে, এগুলো কিন্তু গত সপ্তাহে থেকে 5 থেকে 10 টাকা কমেছে। প্রতিটি ফুলকপি এখন আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যেটি 25 থেকে 35 টাকা দরে বিক্রি হতো। আর এছাড়াও যে পেঁয়াজের দাম কিন্তু এ সপ্তাহে কমেছে, গত সপ্তাহের তুলনায় 5 টাকা পেঁয়াজের দাম কমেছে। নতুন পেঁয়াজ, যেহেতু নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। আর আলু, নতুন আলুতেও আমরা দেখতে পাচ্ছি যে 5 টাকা কমেছে। তবে তেলের দাম যে বাড়তি রয়েছে সেটি রয়েছে। এছাড়া চালের দাম যে বাড়তি দাম গত 2-3 সপ্তাহে ধরে আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে বাজারের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাজি। এর সঙ্গে শেষ করছি মধ্যাহ্নের সংবাদ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।